এই জন্য জুমাকে নিজের জীবনের গনিমত মনে করা, এক জুমার পরে আরেক জুমার জন্য অপেক্ষায় থাকা এবং দোয়াও করতে থাকা, আল্লাহ আগামী জুমা পর্যন্ত হায়াত দিয়ে দেন। কি হয়? নিজের জীবনের প্রতিটা দিনকে গনিমত মনে করা, প্রতিটা দিন, প্রতিটা রাতকে গনিমত মনে করা। আমার জীবনের মূল সারমায়া, মূল পুঁজি আমার দিন আর রাত। বলেন, আমার জীবনের মূল পুঁজি কি? আপনার ব্যবসার মূল পুঁজি আপনার টাকা, আপনার দোকানের মূল পুঁজি আপনার টাকা, আপনার জান্নাতের মূল পুঁজি আপনার হায়াত। বুঝে না? এই প্রসঙ্গ আর বুঝে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ওরা দুনিয়া খুব বুঝে, লেকিন আখিরাত থেকে গাফেল। একদিন চলে যাওয়া মানে আমার হায়াত থেকেই চলে গেল, এদিন আর কোনো দিন ফিরে আসবে না। স্বাস্থ্য চলে গেছে তো ফিরে আসা সম্ভব, আবার সুস্থ হয়ে গেছে। মাল চলে গেছে তো ফিরে আসা সম্ভব, স্ত্রী চলে গেছে তো ফিরে আসা সম্ভব, সন্তান মরে গেছে তো আবার সন্তান হওয়া সম্ভব। লেকিন আমার জীবনের যে সময় চলে গেল, এটা আর জীবনে কখনো ফিরে আসবে না। আমার হায়াত, আমার আখিরাতের পুঁজি কি? আমার হায়াত। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এটা তোমাকে শুধু তামাশার জন্য দেই নাই, শুধু মোবাইলের জন্য এই জীবন তোমাকে দেই নাই, শুধু রং তামাশা দেখার জন্য এই জীবন দেই নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতেই হলো তোমার প্রকৃত জীবন। আখিরাতেই কি বলেন? দুনিয়ার পেট আখেরি ঠিকানা নয়, মায়ের পেট যেমন আখেরি ঠিকানা নয়। মায়ের পেট যেমন কি নয়, কোনো বাচ্চা মায়ের পেটে থাকে না যে 10 বছর থেকে যায়। কি ভাই? ইমাম মালিক রাহমাহুল্লাহ মায়ের পেটে ছিলেন 18 মাস। কত মাস? কিন্তু শেষ তক আশা লাগছে। মায়ের পেট সালের হিসাব নয়, বছরের হিসাব নয়, মায়ের পেট মাসের হিসাব। আর দুনিয়ার পেট শতবর্ষের হিসাব নয়। বুঝেন নাই কথা? দুনিয়ার পেট কি নয়? শতবর্ষের হিসাব নয়। এখানে বছরের হিসাব, শতবর্ষের হিসাব নয়। আর আখিরাত সহস্র বর্ষের হিসাব নয়, লক্ষ বর্ষের হিসাব নয়, কোটি বছরের হিসাব নয়, অনন্ত। হ্যাঁ, ওখানে অনন্ত। আজীব না? মায়ের পেট মাসিক হিসাব, মাসিক। দুনিয়ার পেট বছরের হিসাব, আর আখিরাত অনন্ত। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। হুম একবার বললেই হইতো, তারা গাফেল, হুম গাফিলুন শেষ ছিল। দেখেন আল্লাহ তাআলা বলেন ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারাই গাফেল। কি বলছে বলেন? আপনি যদি মনে করেন এই গাফেল মানে ওরা গাফেল, ওরা কারা? আসলে মূলত আমি গাফেল, যার আখিরাতের কথা মনে পড়ে না, যার আখিরাতের তৈয়ারি নাই, যে তার জীবনের সময়কে হেলায় কাটিয়ে দেয়, অবহেলায় কাটিয়ে দেয়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তুমি গাফেল হয়ে যেও না। বলেন ওয়ালা তাকুন ওয়াহিদে মুযাক্কার হাজিরের সিগা। আল্লাহ রাসূলকে বলেন আপনি গাফেল হবেন না। রাসূল কবে গাফেল ছিলেন?
ঘুমের মধ্যেও যিনি জাগ্রত ছিলেন। সাহাবা ইকরাম দেখতো রাসূল ঘুমে, লেকিন মূলত আইনানে তানামান, রাসূলের চোখ দুটো ঘুমাতো। ওয়াল কলবু ইয়াকযান, দিল ছিল জাগ্রত। যিনি ঘুমেও গাফেল ছিলেন না, আর তাকে বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেল হবেন না। বলেন আপনি কি? আপনি গাফেল হবেন। এই জন্য এক বিখ্যাত কিতাব আল ফাওয়ায়েদ, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার এই কিতাব, এই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে তাফসীরু সূরাতিল কাফ, সূরা কাফের তাফসীর। সূরা মুস্তাকিল একটা সূরার তাফসীর দেখা আমি ভাবলাম যে আসলে তো পড়া উচিত। এটা পড়তে গিয়ে আমি হয়রান হলাম। এটার মধ্যে এক আয়াতে কারিমা, পরে এই সূরা কাফের উপরে আলহামদুলিল্লাহ আমি আরো কিছু পড়াশোনা করছি। আমার মন চায় যে আমি সূরা কাফ পুরা শোনাবো। কিন্তু হায়াত কতক্ষণে বেড় দেয়। এই সূরাটার মূল উপাদ্য হলো রিহলাতুন ইলাল আখিরাহ, আখিরাতের সফর। বলেন আখিরাতের কি? আখিরাতের সফর। এবং আল্লাহ তাআলা বান্দা যখন জমিনে কবরে মিশে যাবে, কবরে মিশে গিয়ে বান্দার শরীরের পানি পানির সাথে মিশে যাবে, মাটি মাটির সাথে মিশে যাবে, শরীরের বাতাস বাতাসের সাথে মিশে যাবে, শরীরের আগুন আগুনের সাথে মিশে যাবে। শরীরের আগুন আগুনের সাথে মিশে কোথায় মিশছে, পানি পানির সাথে মিশে কোথায় কোথায় পৌঁছে গেছে, মাটি মাটির সাথে একাকার হয়ে কোথায় কোথায় চলে গেছে, বাতাস বাতাসের সাথে একাকার হয়ে কোথায় কোথায় চলে গেছে। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা, আমার পরিচিত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমা তানকুসু ওয়া তা'লামু মা তানকুসু মিনহুল আরদু, জমিন তোমার যে অংশকে খেয়ে ফেলেছে, তোমার শরীরের জাররা জাররা অণু আর পরমাণু যেটা যার সাথে মিশে গেছে, এটাও আমি জানি। এটাও আমি কি? এটাও আমি জানি। আচ্ছা, আর কি জানে? কি জানে বললে আমার কলেজায় কি আসতো? ভয় আসতো, অনুভূতি আসতো। কবরের উপরে একটা সুপারি গাছ লাগাই দিছে, ওই সুপারি গাছ এই কবর থেকেই পানি সঞ্চয় করছে। তা আপনার পানি কিন্তু সুপারি গাছের মাথায় উঠে গেছে। এবার সুপারি ওই পানি কালেকশন করছে। এই সুপারি গেছে গা আমেরিকা, যাইতে পারে না? পারে না। সুপারি আবার আমেরিকা যায় কেন? সুপারি গেছে গা ইটালি, ওখানে কোনো এক লোক এই সুপারি খাইছে। এবার আপনার পানি কোথায় পৌঁছে গেছে? ওই ইটালি ওই লোকের শরীরে ঢুকে গেছে। হ্যাঁ, আর এটাকেই রব আবার কালেকশন করবে। একটু জায়গা, এটাকেই রব আবার কালেকশন করবে। এটা এখান থেকে সঞ্চয় করে আল্লাহ তাআলা আবার উঠাবেন। কি এটা? কি আমার লাগে হাদিয়া আনছেন? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত কিতাব আর রাহিকুল মাখতুম। আল্লাহু আকবার কাবীরা। রব বলেন আমি এটাও জানি, তোমার শরীরের জাররা জাররা কোনটা কোথায় পৌঁছে গেছে আমি এটাও জানি। আমি এটাকে আবার তোলা, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এভাবে আমার তোলা। ওমা আমরুহু ইল্লা কালামহিল বাসর, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে এভাবে আমার তোলা কতক্ষণ লাগবে জানো?
এক চোখের পলক বরাবর লাগবে। কি এক পলক, এক পলকে শেষ করতে পারি আর এক পলকে আবার তুলতে পারি। এক পলকে শেষ করে দিব, আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা। শহীদ ভাই আসছে, শহীদ ভাই আসছে। আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে আমি তুলতে কালামহিল বাসর, চোখের এক পলক লাগবে। চোখের কত বড় ক্ষমতাওয়ালা বলেন। আর সবাইকে শেষ করে দিতে কানাফসিন ওয়াহিদা, একজনকে শেষ করা যেমন সকলকে শেষ করা আমার জন্য তেমন। তাহলে আমাদের জিন্দেগি মূলত রিহলাতুন ইলা দারিল আখিরাহ, ইলা দারিল আখিরাহ। আমাদের জীবন মূলত এক সফরের নাম। এই সফর নিরবচ্ছিন্ন সফর, যে সফর শুরু হয়েছে আর জান্নাতে গিয়ে সমাপ্তি হবে। এরপরে আর ইন্তেকাল নাই, এরপরে আর পরিবর্তন নাই, এরপরে স্থিতিশীল এক জীবন। সুবহানাল্লাহ। যেভাবে উঠবে এভাবে হাজার বছর, লক্ষ বছর, কোটি বছর, আর কখনো বুড়ো হবে না, আর দাড়ি পাকবে না, আর কি দাড়ি আর সাদা হবে না, দাড়ি আর হবে না, দাঁত আর নড়বে না, জওয়ানি আর শিথিল হবে না, দাঁড়িয়ে হবে না, দাঁড়িয়ে আর হবে না। এই জন্য আমরা কি করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চারটা বিষয়ের ব্যাপারে, চারটা জিনিসের ব্যাপারে সারা পৃথিবী একমত, সারা দুনিয়া একমত। এক নাম্বার, কবর আমাদেরকে মুছে দিবে, কবর আমাদেরকে নিজের পেটে নিবে, সারা দুনিয়া একমত। কবর ছাড়া কোনো রাস্তা নাই, কোনো গতি নেই, এই ব্যাপারে একমত। এ ব্যাপারে কি না দ্বিমত আছে? এ ব্যাপারে একমত। আর প্রথম একমত হলো আন্নাল মৌতা ইয়াউমুনা, মৌত আমাদেরকে ধরবেই ধরবে, একমত। দুই নাম্বার, কবর আমাদেরকে তার পেটে নিবে, একমত। কিন্তু তিন নম্বরে হয়ে গেল দ্বিমত। ও আন্নাল কিয়ামাহ তাজমাউনা, কিয়ামত আমাদেরকে আবার একত্রিত করবে। হাসরকে হাসর কেন বলে? হাসর কি? হাসর অর্থ কি? জমা হওয়া। হাসর অর্থ কি? এই জন্য ইয়াউমাল মাহশার, জমা হওয়ার দিন। ও আন্নাল কিয়ামাহ তাজমাউনা, এই তিনটা। এরপরে চতুর্থ নম্বর, ও আন্নাল্লাহ ইউফসিলু বাইনানা, আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে আবার ফয়সালা করবেন। কয়টা বিষয় পাইলাম বলেন? এক নাম্বার, মৌত আসবেই আসবে। দুই নাম্বার, কবর আমাদেরকে মিলায়া দিবে, কবর আমাদেরকে মুছে দিবে, মিশায়া দিবে জমিনের সাথে। তিন নাম্বার, হাসর ময়দান আমাদেরকে জমা করে দিবে। চার নাম্বার, আল্লাহ তাআলা ফয়সালা করে দিবে। আল্লাহ তাআলা কি করবেন? এই সব ব্যাপারে একমত না দ্বিমত বলেন? একমত, সবাই একমত। গতকালকে একটা দৃশ্য আমারে খুব ভাবাইছে। আমি এক জায়গায় আরাম করছিলাম দুপুরবেলা, ব্রাহ্মণবাড়িয়া। আমি 3 তলার একটা রুমে শুইছি, তা সামনে একটা জানালা, জানালার ওই পাশেই, ওখান থেকে 100 গজ দূরে আরেকটা ভবনের 3 তলার উপরে এক ভদ্রলোক। তো আমি এখানে 3টা বাজে শুয়েছি। কয়টা বাজে? 3টা বাজে। শোয়ার সময় দেখলাম এই লোকটা মোবাইলটা হাতে এভাবে ধরে আছে, এভাবে ধরে আছে। আমি উঠছি 5টা বাজে, উঠে দেখি যে যেই দৃশ্যে আমি শুয়েছি এই দৃশ্যের মধ্যে আছে সে। পরে আমি ইস্তেঞ্জা করলাম, অজু করলাম, শেষে দেখলাম তিনি আগের হালতেই আছেন। এরপরে আমি তো আমার গতিতে মসজিদে চলে গেলাম। তিনি আছেন না কবরে চলে গেছেন আমার আর জানা নাই। কি হবে এখন? আমি তো এই দৃশ্য কালকে দেখলাম। আপনারা কি এই দৃশ্য প্রথম দেখছেন না আরও দেখছেন জীবনে? হ্যাঁ বলেন। হ্যাঁ
প্রতিদিনই আছে। ওর কি একটা বার আমি ওরে যেই অবস্থায় দেখছি এই অবস্থা দেখছি, মানে ও ফাঁকে কোনো পার্শ্ব পরিবর্তন করলো কিনা এটাও জানি না, বুঝেন না মনে কি ভাই? তাহলে এই দৃশ্য কিসের আলামত? আখিরাত ভুলে গেছে। বলেন আখিরাত কি ভুলে গেছে? অথচ দুনিয়ার এক এক সেকেন্ডের দাম কত, এক এক সেকেন্ডের দাম কত। আমি আপনাদেরকে আরো বলছি, একটা সেকেন্ড সমান সমান যদি 100 বছরের জান্নাত দেয়, আপনি কিন্তু কলিজা ফেটে মরে যাবেন, কিন্তু কলিজা ফাটবে না। তখন বলবেন হ্যাঁ, যদি 1 সেকেন্ড সমান সমান 100 বছর হয়, তো আমার 100 বছরের, আমার 70 বছরের সেকেন্ডের সংখ্যা কত, তো আমার জান্নাতের সংখ্যা কত হবে? এরপরে আমার কি হবে? কি যদি 1 সেকেন্ড সমান সমান 1 কোটি বছর দেয়, এরপরেও আপনি আফসোস করবেন না? এই কথাগুলো কি আপনাদেরকে বোঝানো সম্ভব? এই কথাগুলো কি কারো কলিজায় ঢুকছে? আরে বলনেওয়ালার কলিজায়ও তো ঢুকে নেই। কি ভাই, একটা মিনিটের দাম কত দুনিয়ার হায়াতের? এই জন্যই রব্বে করিম কালিমায়ে তয়্যিবাকে এত ছোট করেছেন। আর নয় তো কালিমায়ে তয়্যিবা পুরো 30 পারা কোরআনে কারীম কালিমায়ে তয়্যিবার ব্যাখ্যা, রাসূলের 23 বছরের নবুয়তের জীবন কালিমায়ে তয়্যিবার ব্যাখ্যা। তো কালিমায়ে তয়্যিবা হওয়া উচিত ছিল 40 পারা কোরআন শরীফের মতো, কমপক্ষে তো সূরা বাকারার মতো লম্বা হওয়া উচিত ছিল। কি কমপক্ষে তো সূরা বাকারার মতো লম্বা হওয়া উচিত ছিল। সেটি সূরা বাকারার মতো যদি লম্বা হতো, তো জীবনে একবার পড়ার সৌভাগ্য আমাদের হতো না। এই জন্য রব্বে করিম এতটা ভালোবেসে এত সংক্ষিপ্ত করে এত দামি বাক্য বানিয়েছেন। 7 আসমান 7 জমিনকে এক পাল্লা রেখে দাও, 7 আসমান 7 জমিনের সমস্ত আসবাবকে এক পাল্লা রেখে দাও, সারা পৃথিবীর সব পাহাড়গুলোকে এক পাল্লা রেখে দাও, সব সাগর আর মহাসাগরকে এক পাল্লা রেখে দাও, জান্নাতকে ওই পাল্লা রেখে দাও, তো কালিমায়ে তয়্যিবার পাল্লাই ভারী। অথচ আমার তো ডেলি 100 বার পড়া আসে না। বলেন কত পেছনে 40 দিন কোনোদিন 100 বার করে ছুটে নাই, একজন হাত তোলে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কি হয় এখন কত হাজারের মধ্যে একজন পড়বে? এজন্য মূল বিষয় হলো কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। মূল বিষয় হলো তোমরা আখিরাত ভুলে গিয়েছো। মূল বিষয় কি বলেন? মূল বিষয় আখিরাত ভুলে গেছে।